ওম শান্তি। কৃপণ ব্যক্তি কাদের বলা হয়, বা বাস্তবে কৃপণ ব্যক্তি কারা? মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। এই মানব জন্ম হলো একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তারপরেও যে মনুষ্য এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, তারাই হচ্ছে কৃপণ। যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার না করে, জীবনে ক্রমাগত সমস্যার সমাধান না করে বরং সমস্যা তৈরি করে, তিনিই হলেন কৃপণ। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। এই মানব জন্ম হলো একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তারপরেও যে মনুষ্য এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, তারাই হচ্ছে কৃপণ। যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার না করে জীবনে ক্রমাগত সমস্যার সমাধান না করে বরং সমস্যা তৈরি করে, তিনিই হলেন কৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে জন্তু জানোয়ারের মতো জীবনযাপন করে এবং এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হলো কৃপণ। যে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার শ্রম, অর্থ, সময় ব্যয় করে বা অপচয় করেন, তিনি কৃপণ। যিনি নিজেকে জানে না, জন্ম মৃত্যুর রহস্যকে বোঝে না, যিনি ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন না, তিনি কৃপণ। যিনি নিজের চিন্তা করেন না, সৌন্নতির ভাবনা ভাবে না, ভবিষ্যৎ নিয়ে ভাবে না, শুধু বর্তমান নিয়ে বেঁচে থাকে, তিনি কৃপণ। যিনি শুধু শরীরকে দেখে, আত্মাকে দেখে না, ক্ষণিকের বা দাহিক সুখ শান্তি খুঁজে বেড়ায়, তিনি কৃপণ। আসুন আমরা আমাদের কার্পণ্য ত্যাগ করে বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করি। আমাদের জীবনকে সুন্দর সুন্দর সুগন্ধি ফুলরূপী খুশি দিয়ে সাজিয়ে তুলি। আজ শুভ সোমবার। এই শুভ দিনটি আমাদের সকলের খুব খুব ভালো কাটুক। আজকের এই শুভ দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত সুখদায়ী হয়ে উঠুক। আজ এই শুভ দিনে আমাদের সবার সঙ্গে সব কিছু খুব ভালো ঘটুক। ধন্যবাদ।